রাত বাজে 11টা, চলে আসছি ঝিনাইগাতি তেহেরি খেতে। আমাদের শেরপুর শহরে অনেকবার তেহেরি খাওয়া হয়েছে, কিন্তু এইখানে তেহেরিটা খুবই ভালো। তার জন্যই আমি আর মিলন ভাই হঠাৎ করেই চলে আসলাম মুরাদ ভাইদের এলাকায় তেহেরি খাওয়ার জন্য। তেহেরিটা খেতে কেমন ছিল আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, বেশ নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে হঠাৎ করে চলে যাচ্ছি ঝিনাইগাতি বাজার। কোনো প্ল্যান ছিল না ঝিনাইগাতি যাওয়ার জন্য। ঝিনাইগাতি থেকে এক বড় ভাই ফোন দিছে, তাদের ওইখানে নতুন একটি তেহেরি রেস্টুরেন্ট দিছে, খুবই ভালো মানের। তার জন্যই খেতে চলে যাচ্ছি ঝিনাইগাতি। আমাদের শেরপুরেও অনেক রেস্টুরেন্ট আছে ভালো তেহেরি বানায়, তো ঝিনাইগাতি যাওয়ার উদ্দেশ্য বড় ভাইদের সাথে একটু সময় দিব, প্লাস তেহেরিটাও ট্রাই করে আসবো। এখন রাত প্রায় 11টার মতো বাজে। ঝিনাইগাতি যে বড় ভাইরা আছে আমাকে আবার ফোন দিছে, ফোন দিয়ে বললো আমরা কতটুকু পর্যন্ত আসছি। পরে আমি তাদেরকে বলে দিলাম আমরা এতটুকু পর্যন্ত আসছি, তারপর আমাদেরকে হুন্ডা দিয়ে আরো আগায় নেওয়ার জন্য আমাদের কাছে আসছে। তারপর সবাই মিলে আবার রওনা দিয়ে দিলাম একসাথে। প্রায় আমরা চলে আসছি ঝিনাইগাতি বাজারের সামনে। তো রেস্টুরেন্টের সামনেই চলে আসছি। রেস্টুরেন্টের দেখি যে প্রায় সবকিছুই শেষ হয়ে গেছে। ঝিনাইগাতি বাজারে খুবই ভালো চলে। শহরের অনেক তেহেরি কাচ্চি বিরিয়ানি ট্রাই করছি, কিন্তু শহরের বাইরে এই ফার্স্ট টাইম। তো এইখানে হলো আলমগীর ভাই দেখলো যে একদমই শেষ মুহূর্তে আমাদের 3-4 জনের হাফ করে হলে মোটামুটি খাওয়া যাবে। আসলে ওদের কোনো দোষ নাই, আমরাই দেরি করে আসছি। এখন রাত বাজে প্রায় 11:30টার মতো। তো এই মুহূর্তে শেষ হওয়ারই কথা, তারপরও যে কয়টা আছে লাস্ট ফিনিশিং অল্প অল্প করে সবাইকে দিয়ে দিল। তেহেরি কালারটা খুবই সুন্দর ছিল, আমাদের শহরে যেরকম কালার থাকে সেম তেমনই দেখলাম। তো অবশেষে আমাদেরকে দিয়ে দিছে অল্প অল্প করে, কিন্তু মিলন ভাই এইখানে খাওয়া শুরু করছে, আমিও নিয়ে খাওয়া শুরু করছি অলরেডি। যতটা ভাবছিলাম ততটা নাও, তোর থেকেও ভালো কিছু। আমাদের শহরে বেসিক্যালি তেহেরি একদমই মশলা দিয়ে ভরে ফেলে, তো এইখানে একদমই মশলা কম ছিল এবং কি মজা অনেক ছিল। মশলা থাকলে যে মজা থাকে এটা কোনো বিষয় না। শহরে তেহেরি বা বিরিয়ানি খেতে গেলে হাতের মধ্যে একদমই তেল লেগে শেষ হয়ে যায়, তো এইখানে আমি যে বিরিয়ানি খাইলাম তেলের কোনো অংশই ছিল না। আসলে ভিডিওর জন্য না, আমি এক কথাই বলবো তেহেরিটা ছিল খুবই মজা। তেহেরি খাওয়া শেষ করে হাত ধুয়ে আবারও রওনা দিয়ে দিলাম শেরপুরের উদ্দেশ্যে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।